একটা মানুষ মারতে কি 18টা গুলি লাগে? সবার বাবা স্কুলে আনতে যায়, ওর বাবা কোথায়? আমি এই প্রশ্নের কি উত্তর দিব? আমি আপনার এখানে বসে প্রায় 150-200 নাম আমি বলতে পারবো, কিন্তু সংখ্যাটা 750 থেকে 800 মতো শুধু ছাত্রদল যুবদলের গুম হয়েছে। প্রায় 2000-এর মতো মানুষ যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে ক্রসফায়ারের নামে আমাদেরকে যাদের হত্যা করা হয়েছে। আমাদের ছাত্রদলের ছেলেরা দেশে থাকতে না পেরে, গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে রিক্সা চালিয়েছে। আমার হাজবেন্ড সবসময় বলতো যে আমার বাচ্চাও হবে আর দেশেরও একটা অবস্থা পরিবর্তন হবে। ছেলের বদলে নাতি পেয়েছি, আল্লাহর জন্য লাখ লাখ শুকর। নুরুজ্জামান রনি ছিলেন খিলগাঁও থানা ইউনিটের সাধারণ সম্পাদক। 2015 সালের 19শে জানুয়ারি সাদা পোশাকের কিছু পুলিশ তাকে তুলে নিয়ে ক্রসফায়ারের নামে বুক বরাবর একাধিক গুলি করে হত্যা করে। রনির স্ত্রী ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা। মর্গে সন্তানের লাশ আনতে গিয়ে রনির মা সেদিন চিৎকার করে বলেছিলেন, আমাদেরকেও মেরে ফেলেন। ছেলের বদলে নাতি পেয়েছি, আল্লাহর জন্য লাখ লাখ শুকর। আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি যে আমার ছেলের বদলে ছেলে। মাজহারুল ইসলাম রাসেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি। 2012 সালের ডিসেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয় এবং তিনি আর ফিরে আসেননি। এই তো কবছর আগের কথা, 2022 সালের আগস্ট মাস। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিলে নামলে পুলিশের গুলিতে নিহত হন খোদ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম। এই আত্মত্যাগের তালিকা অনেক দীর্ঘ। সংগঠনটির দাবি অনুযায়ী গুমের সংখ্যা প্রায় 500। ছাত্রদলের, যুবদলের, বিএনপির সহযোগী সংগঠনের আমাদের কোনো মানবাধিকার ছিল না। তো আমাদের উপর যা ঘটতো সেই ঘটনার খুব অল্প অংশ মিডিয়া দেখানোর সক্ষমতা ছিল, কারণ আপনাদের কিছু করার ছিল। বিএনপির মহাসচিব একটা সময় কাঁদতে কাঁদতে সাংবাদিকদের সামনে বলেছিলেন, আমাদের ছাত্রদলের ছেলেরা মামলার যন্ত্রণায় ঢাকায় এসে রিক্সা চালায়, কেউ ফুটপাতে ফল বিক্রি করে, আবার কেউ বা পাঠাও রাইড করে। আমাদের ছাত্রদলের ছেলেরা দেশে থাকতে না পেরে, গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে, রিক্সা চালিয়েছে, অটো চালিয়েছে, বাইক চালিয়েছে, এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে বাংলাদেশ ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ নাম। দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনৈতিক অবস্থানে থেকে সংগঠনটির অসংখ্য নেতা কর্মী ঠিক এভাবেই মামলা, হামলা, গুম, গ্রেফতার, নির্যাতন ও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। অনেকেই বছরের পর বছর ক্যাম্পাসের চেয়ে আদালত, থানার বারান্দা কিংবা আত্মগোপনের জীবনে বেশি সময় কাটিয়েছেন। গ্রেফতার আর ক্রসফায়ারের ভয়ে ধান খেতে মশারি টানিয়ে রাতযাপন করেছেন, যার ফলে তাদের অনেকের শিক্ষা জীবন থেমে গেছে, চাকরির বয়স পেরিয়ে গেছে, এমনকি ব্যক্তিগত ও পারিবারিক জীবনও ক্ষতিগ্রস্ত হয়েছে তীব্রভাবে। এই বাস্তবতায় রাজনৈতিক পরিবর্তনের পর ছাত্রদলের তৃণমূলের একটি অংশের মধ্যে স্বাভাবিকভাবেই একটি প্রত্যাশা তৈরি হয়েছিল। তাদের ধারণা ছিল ক্ষমতার পালাবদলের পর দীর্ঘদিনের ত্যাগ ও ক্ষতির রাজনীতির একটা ন্যূনতম মূল্যায়ন হবে। কিন্তু বাস্তবতা নিয়ে সংগঠনের ভেতরেই একটা অংশের মধ্যে এখন চাপা অসন্তোষের কথা শোনা যাচ্ছে। বিশেষ করে নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের মধ্যে হতাশা আরও স্পষ্ট হয়েছে বলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দাবি করছেন। তাদের অভিযোগ, যারা দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনকে ধরে রেখেছিলেন, তাদের অনেকেই নতুন নেতৃত্বে স্থান পাননি। আবার অনেকে দাবি করছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনে যুক্ত হওয়া কিছু ব্যক্তি গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন ছাত্রলীগ, অছাত্র ও বিবাহিতরাও। অথচ আগের সময়ের পরীক্ষিত কর্মীদের অনেকেই উপেক্ষিত হয়েছেন। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের দায়িত্ব অবশ্যই দলের নেতৃত্বের। তবে এমন অনুভূতি যে তৃণমূলে তৈরি হয়েছে, সেটিও অস্বীকার করার সুযোগ নেই। হতাশাগ্রস্ত বঞ্চিতদের দাবি, ছাত্রদল করতে গিয়ে বহু নেতার কর্মজীবনের সম্ভাবনা সংকুচিত হয়েছে। অনেকেই ছাত্রত্ব হারিয়েছেন, চাকরির বয়স অতিক্রম করেছেন। ফলে রাজনীতির বাইরে নতুন করে জীবন গুছিয়ে নেওয়াও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তাদের প্রত্যাশা ছিল রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দল তাদের অভিজ্ঞতা ও ত্যাগকে মূল্যায়ন করে নতুন সুযোগ তৈরি করবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তাদের হতাশা আরও বেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগরের এক সাবেক ছাত্রদল নেতা বলেন, আমরা এখন পরিবারের কাছেও অবহেলিত। পরিবার জিজ্ঞাসা করে, কিসের জন্য এত সময় ত্যাগ করেছ, যেখানে নিজের কেরিয়ারই অনিশ্চিত। আমাদের এই দুরবস্থায় পরিবারও এখন উপহাস করে। সম্প্রতি জুলাই আন্দোলনকে ঘিরে আয়োজিত বিভিন্ন কর্মসূচি আয়োজনের পর অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ধরনের অভিযোগ প্রকাশ করতে দেখা গেছে। তাদের দাবি, জুলাই আন্দোলনে তাদের অনেকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বিভিন্ন আয়োজনে কিংবা বর্ণনায় সেই অবদান যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তারা মনে করেন, কেবল দলীয় পরিচয়ের কারণেই তাদের অবদান আড়ালে থেকে যাচ্ছে। এটি কতটা বাস্তব আর কতটা অনুভূতির বহিঃপ্রকাশ তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এমন অনুভূতি যে সংগঠনের একটি অংশের মধ্যে রয়েছে, সেটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময়ে অপেক্ষাকৃত অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দিচ্ছেন। তিনি দলীয় গণ্ডির বাইরে বৃহত্তর জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে রাজনীতি করার কথা বলছেন। জাতীয় রাজনীতির জন্য এটি অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি, তবে একই সঙ্গে দলীয় ত্যাগী কর্মীদের প্রত্যাশা ও মানসিক অবস্থাকেও গুরুত্ব দেওয়ার কথা বলছেন কেউ কেউ। কারণ একটি রাজনৈতিক সংগঠনের শক্তি শুধু তার নেতৃত্বে নয়, দীর্ঘদিনের নিবেদিত কর্মীদের আস্থা ও বিশ্বাসেও সেটা নিহিত থাকে। ছাত্রদলের বর্তমান পরিস্থিতি তাই কেবল পদ পদবীর প্রশ্ন নয়, এটি স্বীকৃতি, মূল্যায়ন এবং রাজনৈতিক ভবিষ্যতেরও প্রশ্ন। যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় সংগঠনের জন্য ব্যয় করেছেন, তারা অন্তত এই বিশ্বাস রাখতে চান যে তাদের ত্যাগ বিস্তৃত হবে না। নেতৃত্বের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন রাজনীতির সঙ্গে পুরনো ত্যাগের সেতুবন্ধন তৈরি করা। কারণ একটি রাজনৈতিক সংগঠন তখনই শক্তিশালী হয় যখন নতুন নেতৃত্বের উত্থানের পাশাপাশি পুরনো ত্যাগীদেরও সম্মান ও মূল্যায়ন নিশ্চিত হয়। অন্যথায় নীরব অভিমান একসময় সংগঠনের দুর্বলতায় রূপ নিতে পারে। ছাত্রদলের ক্ষেত্রেও সেই বাস্তবতা এখন গভীরভাবে বিবেচনার দাবি রাখে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।